তো বরাবরের মতো আমরা আজকে কিভাবে একটা মেনু বার বানাইতে হয় একবারে সিম্পল মেনু, এটা সাব মেনু ছাড়া, সাব মেনু সহ আর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, যার কারণে আমি ওইটার ভিডিও করব না, ওইটা আপনাদেরকে ক্লাস বুঝিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র সাব মেনু ছাড়া একটা কিভাবে মেনু বার বানানো যায় সিম্পল, সাথে সাইডে একটা লোগো থাকবে। তো সর্বপ্রথম আমরা যেটা করব, HTML এর বেসিক যে প্যাটার্নটা সেটা নিয়ে নিব এবং সেই সাথে এই টাইটেলের মধ্যে নামে দিয়ে দিলাম ন্যাপবার, ন্যাপবার মানে মেনু বার এরকম দিলাম, এবং এখানে আমরা CSS এর লিঙ্ক দিয়ে দিলাম, লিঙ্ক CSS। এবং এখানে আমরা যদি CSS যেহেতু বাহিরেই আছে, তো এখানে আর কিছু নাই। এখন আমরা এখানে প্রথমেই যেটা করব, যেহেতু আমার দুইটা এক সাইডে মেনু থাকবে, এই সরি এক সাইডে লোগো থাকবে, এক সাইডে মেনু থাকবে, এই ধরনের ক্ষেত্রে দুইটা কলাম চিন্তা করতে হইব। তাই আমরা প্রথমেই যেটা একটা করব, একটা কন্টেনার নিলাম, ঠিক আছে, অথবা কন্টেনার নিতে পারি, এটাও নিতে পারে, অথবা ন্যাপবার নিতে পারে। আমি নাম দিই ন্যাপবার, ন্যাপ বার এরকম নিলাম, এবং ন্যাপ বারের মধ্যে যায় নিলাম একটা রো, রো এর মধ্যে নিলাম দুইটা কলাম, একটা কলামের নাম দিলাম হচ্ছে লঘু, এবং লঘুর নিচে যাই আর একটা দিলাম হচ্ছে ন্যাব আইটেম ডট ন্যাব হাইফেন আইটেমস, এটা দিলাম। তো এই হলো রো, এটার মধ্যে আছে এই যে এটার মধ্যে আছে দুইটা কলাম, একটা আর এই একটা, যদি এগুলোকে এন্টার দিয়ে নিচে নামায় বুঝাই, এই যে একটা, এই একটা, এই দুইটা হলো কলাম মনে করেন, আর এইটা রো। তো আমরা যেটা করব, তো এটার মধ্যে একটা এখন কি নিব, আইএমজি ট্যাগ নিয়ে আমরা প্রথমে আইএমজি ফোল্ডার, তার মধ্যে এই যে ব্র্যান্ড লোগো, ঠিক না, এই যে আইএমজি ফোল্ডারের মধ্যে ব্র্যান্ড লোগো, বুঝছেন, এই ইমেজটা দিয়ে দিলাম। এখন এইটার মধ্যে যাইয়া আমাদের হচ্ছে মূলত ইউএলএলআই নিতে হবে, ইউএল এর মধ্যে এলআই আছে কয়টা, 5টা। তো 5টা নিলাম, এবং প্রত্যেকটার মধ্যে এ ট্যাগ আছে, তাই এই জন্য এ দিয়ে দিলাম। এখন এই যে অটোমেটিক 5টা হইলো, এবং এই জায়গায় যাই আমরা প্রথমে হোম নিব, দেন হচ্ছে সার্ভিস নিব, সার্ভিসেস, তারপরে আমি নিলাম হচ্ছে, এখানে আমরা একটু যেটা করব, এখানে অ্যাবাউটটা নিয়ে নিই এই জায়গায়, ঠিক আছে, কারণ সার্ভিস এই হোমের পরেই অ্যাবাউটটা বেশিরভাগ থাকে। তারপরে সার্ভিস অ্যাবাউট এখানে নিলাম, এরপর নিই গ্যালারি, তারপরে আমরা নিতে পারি কি নিব, কন্টাক্ট, আর এই জায়গায় নিয়ে নেব লগ ইন, ঠিক আছে। তো এই যে আমরা এই অবস্থায় নিছি, এখন এইটা দেখেন কি একটা আকৃতি ধারণ করে। এটা আমরা যদি একটু রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে আমরা ওপেন করি, এইরকম একটা পরিস্থিতি আছে। তো সর্বপ্রথম আমাদের এই লোগোর সাইজটা করতে হবে, ইমেজটারে ধরতে হবে, এবং পাশাপাশি এই জিনিসটাকে আমার এই পাশে আনতে হবে, এই পাশে আনার পরে এরপর আবার এইটারে দইটা এগুলো আছে নিচে নিচে, এগুলোর করতে হবে সোজাসুজি, রাইট। তো অনেকগুলো বিষয় আছে। তা প্রথমে আমরা ইমেজটার সাইজটা একটু করে নিই। তা ইমেজরে ধরতে গেলে আমার কি করতে হবে, প্রথম ন্যাপবারের মধ্যে যা রোরে ধরতে হইব, রোরে দইরা যা কী করতে হবে, লঘুরে ধরতে হবে। কারণ সব আছে কিসের মধ্যে, এই যে ন্যাপবারে এই যে শুরু এই যে শেষ, তার মানে মাঝে সব আছে। তাই ন্যাপবারে ধরে আমরা কারে ধরতে হইব, রো ধরে, রোর মধ্যে আবার আছে লঘু, তাই লঘুর মধ্যে যায় ইমেজরে ধরতে হইব, হেয়ার বা সাইজ ধরতে হইব। তাহলে আমরা এখানে যাইয়া ঠিক সেম ভাবে আমরা ন্যাপ বার, তার মধ্যে যাইয়া ডট রো, তারপর ডট লঘু, তারপরে আইএমজি ট্যাগ। তা আইএমজি ট্যাগের মধ্যে এটার মধ্যে ওয়াইড নেন, ওয়াইড নিয়ে ধরেন 200 নেন, তারপর হাইট দেন, হয়েছে একটু এই দেন হাইটের দিকটা বেশি হয়ে গেছে। এই জন্য আমাদের এইটাকে ইনিসপ্যাড করে, আমরা ইনিসপ্যাড যদি করি, করার পরে ওই যে দেখেন ডিম্বাকার 3 হয়ে গেছে, রাইট। তাই এই জন্য আমরা হাইটটা আরও কমাইবেন, এটা কমাইবেন 40, আর এখানে 200 থাকুক, 49 হইলে পারফেক্ট। তাই যে 50 হয়েছে, তা আমরা এখানে যাইয়া এটাকে দিয়ে দিব কি
50, রাইট? তো এটা দিয়ে দিলাম। এখন আমাদের প্রথমে কাজ করতে হবে রোয়ের কাজ করতে হইব। এখন আমি চাইলে এই রোডটা উপরেও লিখতে পারি, কারণ এটাতে সুবিধা হইলো। তো এখানে রোরে আমরা প্রথমে দিব ডিসপ্লে, কি দিব, তার ফ্লেক্স দিয়ে দিলাম। গিরিটা এখানে শিখাইলাম না। তা এটা হইলে কি হইব, দেখবেন যে অটোমেটিকলি দেখেন পাশে আইসা বসছে, রাইট? পাশে আসছে না? পাশে আসছে। এখন এই লোগো থাকবে এই জায়গায়, আর বাকিটা এই জায়গায় ফিকে দেবে। অথবা আমার এই লোগো আর এই পর্যন্ত থাকবে, এই সাইডটা কতটুকু জায়গা খালি থাকবে, আবার এই সাইডটাও কতটুকু থাকবে। এই ধরনের কাজ করতে গেলে খুব সহজ। আমাদের ন্যাপ বার আছে না, এই ন্যাপ বারে ধরবেন, ধরে আপনি চাইতেছেন যে এখানে ন্যাপ বারে দিবেন। ন্যাপ বারে দিয়ে আপনি বলবেন যে মার্জিন 0 এবং অটো এইভাবে দিবেন, এবং ওয়াইটটা আপনি দিয়ে দিবেন 100%-এর জায়গায় ধরেন 80% দিয়ে দিলেন, 80%। এইভাবে দিলে ওই পুরো ন্যাপবারটা ওই দেখেন এই দুই সাইড থেকে এই জায়গায় চলে আসছে। এখন আমরা যেটা করবো, এই লোগো আর এইটা মানে এই মেনুগুলো এই প্রান্তে আসবে, আর লোগোটা এই প্রান্তে আসবে। এই ধরনের কাজ যদি করতে চাই, খুবই সিম্পল। আমরা এই যেটা করবো, এই যে ফ্লেক্স এটার মধ্যে নিছি, এটার মধ্যে যাইয়া আপনি লিখবেন হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। এই যে স্পেস বিটুইন এটা দিবেন, দেখবেন যে ওইটা অটোমেটিকলি এই যে দুই প্রান্তে চলে গেছে। আর ওই যে আমি 80% নিচে, এই সাইডটা 10% ছাড়ছে, এই সাইডটা 10% আছে, সাইডে ওটা একটু মিডলে আইছে। আর এগুলো তো লম্বা করব, যার কারণে আমি আপাতত রাখছি, এরপর প্রয়োজনে আরও হাইট কমাইতে পারবো। তো এটা হয়ে গেল। এখন আমার কাজ করতে হবে কোথায়, এই যে দেখেন এই মেনু ন্যাব আইটেমের মধ্যে যে এই ইউএলগুলাইকে সোজাসুজি করতে হইব। তাই ন্যাব আইটেমে ধরতে গেলে প্রথমে রোরে ধরতে হবে। রোর মধ্যে আছে ন্যাব আইটেম, ধরে লোগোর মধ্যে না। লোগো কিন্তু এখানে শেষ হয়ে গেছে। লোগো দুইটাই আছে, ন্যাব আইটেম এবং লোগো দুইটাই কিন্তু রো এর মধ্যে আছে। তাহলে আমরা রো পর্যন্ত তো এখানে ধরাই আছে, তাহলে এই যে রো পর্যন্ত ধরলাম, তার মধ্যে নিচে যাইয়া আমরা এখানে দিলাম লোগো, তারপরে ডট ন্যাব আইটেম, ন্যাব আইটেমস। এটার মধ্যে যাইয়া আমরা ইউএল রে ধরি। ইউএল এর ধরে যায় প্রথমে কি দিবেন, লিস্ট স্টাইল, তারপর নান। দেখেন নান দিলাম, সাথে সাথে কি হয়ে যাইতেছে, এই গোল্লাগুলো আছে নাই। এরপরে আমি এই যে যদি এইটারে আমি ইনলাইন ফ্লেক্স দেই, তাহলে আমার কিন্তু কাজ হয়ে যাইতেছে। কিন্তু আমরা ইউএল রে না দইরা এলআই রে দইরা করবো। এলআই রে দইরা করলে শুধু ইনলাইন দিলে হয়ে যাবে। গান এই যে এলআই তারে দইরা আমি যদি এখানে লেখা দেই ডিসপ্লে ইনলাইন, দ্যাটস ইট। দেখেন হয়েছে, ক্লিয়ার? এখন এই যে প্রত্যেকটা থেকে ফাঁকা জানি বেশি হয়, তাহলে এই জন্য আমরা এই যে এলআইয়ের মধ্যে মার্জিন দিয়ে দেবো। মার্জিন উপরে নিচে কোনো দিব না, 0 পিক্সেল, ডাইনে বায়ে 8 পিক্সেল। তাহলে দেখবেন একটার থেকে আর একটা দূরত্ব সরে গেছে। এবং সেই সাথে আমরা এরে ধরবো। আমরা জানি এলআইয়ের মধ্যে যাই আবার এ আছে, রাইট? তো এরে ধরলাম, এরে ধরে আমরা প্রথমে টেক্সট ডেকোরেশন নাম দিলাম, এই টেক্সট ডেকোরেশন তার মধ্যে যায় নাম দিলাম, দ্যাটস ইট। তো এখানে গেলে ওই যে দেখেন নিজদা দাগ চলে গেছে। এবং এটার ফন্ট যে লেখাটা কিন্তু একটু ছোটো সাইজ আছে, তাহলে ফন্ট সাইজ দিয়ে আপনি এনে আরও 18 পিক্সেল দিলেন। এবং এটার একটু মোটা ফন্ট করলেন, তাই জন্য ফন্ট ওয়েট মানে কতটুকু মোটা হইব লেখা। ধরেন আমি 500 দিয়ে দিলাম, 500 দেওয়ার সাথে সাথে দেখবেন এটা একটু মোটা হয়ে গেছে, ঠিক আছে? যদিও কিঞ্চিত পরিমাণ, এই জন্য বুঝবেন না। এখন এটার কালারটা দিব। এবং এই যে পুরো শেপটাই ন্যাব, মানে এই পুরা লোগো আর কিসের মধ্যে আছে, ন্যাবের মধ্যে। এই ন্যাবরে আমরা দোরা আছে, এই যে দোরা, এখানে যাইয়া আপনি কি করবেন, আমি যদি এখানে এরে ধরি, যদি এর হাইট কমাই না আছে, কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিলে বুঝতে পারবেন এ কতটুকু জায়গা জুড়ে আছে। তা আমি আপাতত একটা কালার দিই, ডিডিডি, এরকম একটা হালকা কালোর মতো। এই যে দেখেন কতটুকু জায়গা আছে, বুঝলেন? তাহলে আমি যদি এটারে কালার দেই, একটা মুশকিল হয়ে যায়। মুশকিলটা হইলো কি কন্ত, এই পুরো জায়গা যদি জুড়িয়া না থাকে, দেখতে কি ভালো লাগবে? এটা মাঝে হয়ে গেছে। এই জন্য আমরা কৌশল করে এই যে হাইটটা যদি এই যে এখানে দিছে, এইটা আবার সরাই ফেললে মার্জিন অটো কিন্তু আবার কাজ করবে না। দেখেন মার্জিন কিন্তু এখন অটো কাজ করতেছে না, বুঝতে পারছেন?
এটা একটা সমস্যা। এই জন্য অনেক সময় হয় কি, আমাদের একটু বুদ্ধি খাটাইয়া এই যে ন্যাব আছে না, এটাকে অন্যভাবে করা যায়। আর আর একটা কাজ করতে হইবে আমাদের, এই যে এস্টার নিয়া, ওই যে দেখেন একটু খেয়াল করলে দেখবেন এই জায়গায় সাইডে কতটুকু জায়গা আছে, ওই যে দেখেন সাইডেও সাইডে কত এক্সট্রা মার্জিন আছে, ওইটা মিল্লা থাকা ভালো না আমাদের, বা সবাইটা দেখবেন মিলে এইটুকুকে বাদ দেওয়ার জন্য ওই যে এস্টার নিয়ে, এই যে এস্টার নিয়ে ওইটার মধ্যে লেখা দিতে হয় মার্জিন কি 0, নাকি করছেন না দু একবার? আবার প্যাডিংও 0, দ্যাটস ইট। তো এইটা আপনি যদি দেন তাহলে দেখবেন যে এখানে গেছে গা। এখন এই যে লোগোগুলো মিলে আছে, এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার নিছি, যদি এই কালার আমি নিব না অন্য একটা কালার নিব, তো এইটার এই জানি মিলে না থাকে, সেই জন্য এই ন্যাবের মধ্যে কি আমরা যাইয়া পারি না প্যাডিং দিতে। আমি এটা আপনাকে বোঝানোর জন্য ধরেন উপরে হলো 10 পিক্সেল উপরে আর নিচে, আর ডাইনে বায়ে 20 পিক্সেল, তাহলেই কিন্তু দেখবেন আমাদের এটা কাজ হয়ে গেছে। দেখছেন এই যে উপরে গিয়ে ছেড়ে দিছে না। আর এই যে যে কালার যেটা আছে, এই কালারটা নিব না, এটা আমরা সাদা কালারই নিব, নিয়ে একটু ওই যে শ্যাডো দেওয়া দিব। তা শ্যাডো হইলো এই যে ব্যাকগ্রাউন্ড আছে না, এই ব্যাকগ্রাউন্ড আমাদের লাগবে না, ব্যাকগ্রাউন্ড লাগবে না, এবং এই জায়গায় যাইয়া দিব বক্স শ্যাডো 0 পিক্সেল 0 পিক্সেল 15 পিক্সেল RGB এ, মানে এই যে RGB তো বোঝেন, এই রেড গ্রিন ব্লু, তো এটার মধ্যে 0 দিলাম, কালো কালারে এটাও 0 দিলাম, এইটাও 0 দিলাম, আর এইটা হলো 0.3 দিলাম। তো এটা দিলে হইবে কি দেখেন, খেয়াল করেন, এটা দিলে ওই যে হালকাভাবে নিচ দিয়া শুধু 15 পিক্সেল একটা হালকা কালার আছে। এখন মনে করেন জিনিসটা সুন্দর দেখা যায় না, তো এইরকম একটা স্টাইল কালার। এখন খেয়াল করেন এই লোগোটা আর এইটা কিন্তু সমান বরাবর নাই, আছে এটা কিন্তু একটু উপরে আছে। এই দুইটা সমান করতে গেলে আমাদের একটা কোড লিখতে হবে, যে এটার মধ্যে ফ্লেক্স লিখছি, এটার মধ্যে আমরা এই ডাইনে বায়ের থেকে মানে উপরে নিচের থেকে যদি সমান করতে চাই, তাহলে লিখবেন অ্যালাইন আইটেমস সেন্টার, দ্যাটস ইট। তো এটা যদি এখন আমি দেই, দেখেন ওই যে মিডল হয়ে গেছে একবার। অন রেকর্ডে আপু বলছি, অন রেকর্ডে একটু বসেন, রেকর্ড চলতেছে, একটু বসেন। তো তাহলে আমরা যেটা করব, এখানে আমি যদি এই কাজটা করে দেই, এখানে কিন্তু কাজ শেষ, আমাদের কাজ হয়ে গেল, মেনু হয়ে গেল। এখন আমাদের এইটার যে কালারটা, এই কালারটা আমি ওই যে গ্রিন কালার আছে না, গ্রিন কালার দিব, যাতে লোগোর সাথে একটু ম্যাচিং হয়। তো এই যে এ আছে যেই জায়গায়, এই জায়গায় যা দেবেন যে কালার গ্রিন, অ্যান্ড গ্রিনের মধ্যে একটু লাইট কালার দিয়ে দিই, ঠিক আছে? তো এই যে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আছে, কারণ আমি চাইতেছি এটার উপর হোভার করলে, হোভার যদি করি তাহলে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তো সেই ধরনের কোনো ডিজাইন যদি করি, তাহলে এই যে এলআই রে ধরবো, এলআইয়ের উপরে কেউ যদি হোভার করে, তখন এর উপরে একটা ব্যাকগ্রাউন্ড হয়ে যাব। তাহলে ব্যাকগ্রাউন্ড কি হইব, ধরেন গ্রিনে দিলাম, গ্রিন দিয়া গ্রিনেরই ডিপ দিব। এখান থেকে সুবিধা হলে এটার মধ্যে এভাবে টান দিয়ে আবার ডিপ নেওয়া যায়, আর না হলে তো আপনি ওই জায়গায় আবার করা হইতো। তো এটা নিলাম, এবং এইটার মধ্যে আমরা একটু প্যাডিং দেবো, যেহেতু অলরেডি এলআই এখানে ধরা আছে, এই যে এলআই ধরা আছে, এর মধ্যে প্যাডিং দিয়ে দিই, না হলে আবার দেবো না। উপরে হলো 5 পিক্সেল, উপরে নিচে ডাইনে বাই হচ্ছে 8 পিক্সেল, এবং বর্ডার রেডিয়াস 4 পিক্সেল। এই বর্ডার রেডিয়াস এটা কি আমি বলি আপনাদের, এই দেখেন যখন এই যে আমি দিছি, ওই যে দেখেন এই যে বৃত্তটা একটু সাইডে কোনাটা মারা, ওইটা হচ্ছে বর্ডার রেডিয়াস। তো এই যে আমি খুব সহজে এই দেখেন এটা ধরলেই হচ্ছে। এখন এইটা যখন হইবে, মানে এটা যখন মার্ক করবো, তখন তো কালার গ্রিন হইলে ভালো দেয় না, তখন হোয়াইট লাগবে। তা আমি চাইতেছি তখন আবার এর কালার হইলো কি হয়ে যাবো গা, এই যে যখন হোভার হইব, মানে এই এলাইয়ের উপর যখন হোভার হইবে, তখন এর কালারটা হয়ে যাবে। তা কমা দিয়া আপনি দিয়া দিবেন এ দিয়া এর ব্যাকগ্রাউন্ড হইলে হয় না, আমাদের আর এক জায়গায় এর ধরতে হইবে, 2বার করতে হইবে।
যেহেতু আমরা কারণ এর কালারটাও তো তখন চেঞ্জ হবে না, তাই এরকম হোভার দিয়া আমরা এর এখানে দিয়ে দিলাম যে এ এ তখন কি হইব, কালার পরিবর্তন হইবে না, তখন হোয়াইট। বুঝছেন? এই দেখেন এখন কি হইতেছে, ওই একইভাবেই দেখেন যখনই আমি হোভার করতেছি তখন ওই কালারটা কি হয়ে যাইতেছে, সাদা। এবার কি কথা বুঝছেন? তাহলে এই পর্যন্ত আমরা এখন করলাম, তা আমাদের খুব সিম্পলিভাবে যেটার উপর নিতেছি সেটা কিন্তু সুন্দরভাবে আমাদের এটা আসতেছে, পাশে একটা লোগো আসতেছে, এই কাজটুকু আমরা করলাম। এখন ওই যে বললাম যে আমরা যদি দুই সাইডে ইয়া করতে চাই, আর একটা মাধ্যম আছে সেন্টারে নিয়ে যেতে চাই, তাহলে এই যে ফ্লেক্সের মধ্যে যেটা স্পেস বিটুইন দিছেন এই জায়গায় যা দিবেন সেন্টার, এবং এখানে একটু গ্যাপ দিয়ে দিবেন, গ্যাপ দিয়ে দিলেন ধরেন 25 পিক্সেল, তাহলে মাঝে 25 পিক্সেল হইব, কাছাকাছি আইবে এই যে লোগোটা এইভাবে, এই মাঝে 25 পিক্সেল হয়েছে, এইভাবেও করা যায়। আমার কথা ক্লিয়ার? তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। আমরা পূর্ণাঙ্গ একটা মেনু করাইলাম, তো 16 মিনিটের একটা ভিডিও, এইটাকে অনেকবার করবেন। এরপরে আমরা পরবর্তী ক্লাসগুলোতে আবার সাব মেনু এটা দেখাবো। একটা ওয়েবসাইটের ভাব এখন চললেই আছে, আস্তে আস্তে করেই সবগুলো করতে পারবেন। থ্যাংক ইউ।